পাঙ্গাস মাছ খেতে যারা খুব বেশি পছন্দ করেন আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য। আমি পাঙ্গাস মাছের লেজ ও মাথা দিয়ে মিষ্টি কুমড়া ফুলকপির দারুণ একটি তরকারি রান্না করেছি, যা সে রান্না করে পারলাম না। চলুন দেখি কীভাবে আমি রান্নাটা করেছি। আমি প্রথমে কড়াইয়ে তেল গরম করে পাঙ্গাস মাছের মাথা ও লেজ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন ভেজে তুলে নিচ্ছি। এখন ওই তেলে পেঁয়াজ রসুন জিরা বেটে রেখেছিলাম, সেটি দিয়ে তেলের সঙ্গে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম স্বাদ মতো লবণ ও একটু হলুদ গুঁড়া দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা ভেজে নিয়ে তারপর আমি এখানে কষানোর জন্য একটু পানি দিয়ে দিব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়, এবং কালারের জন্য দিব একটু শুকনো মরিচ গুঁড়া। মশলাটা দিয়ে যখন তেল ছেড়ে দেবে, ভালো করে কষা হয়ে যাবে, তখন কেটে ধুয়ে রাখা ফুলকপি ও মিষ্টি কুমড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন মিষ্টি কুমড়া ও ফুলকপি যখন ভালো করে কষানো হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, ঝোলের জন্য পানি দিয়ে দিব। এ পর্যায়ে আগে থেকে ভেজে রাখা পাঙ্গাস মাছের মাথা ও লেজের টুকরা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। তরকারিটা যখন আমার হয়ে আসবে, তখন আমি উপরে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। আর এই তরকারিটা কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে। প্লিজ আপনারা একবার রান্না করে